হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর হাফ ইয়ারলি এক্সাম 2024-25 সালে যে সায়েন্স কোশ্চেনটি হয়েছিল সেই সায়েন্স কোশ্চেনটি তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরবো হাফ ইয়ারলি এক্সামের। তো আমরা এর আগে ইংলিশ এবং ম্যাথমেটিক্স কোশ্চেনটি আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আমরা সায়েন্স কোশ্চেনটি তুলে ধরবো আমাদের অ্যামগণিত চ্যানেলে। তোমরা 22, 23, 23, 24 সালের যে আমাদের হাফ ইয়ারলি এক্সাম কোশ্চেনগুলি ছিল এবং অ্যানুয়ালি এক্সামের যে কোশ্চেনগুলি ছিল সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি কিন্তু আমাদের অ্যামগণিত চ্যানেলে ক্লাস 8-এর প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। তোমরা ক্লাস 8-এর প্লেলিস্টে গিয়ে তোমরা ওই কোশ্চেনগুলি দেখে নেবে, কারণ তোমাদের হাফ ইয়ারলি এক্সাম 2024-25 জন্য ওই সমস্ত কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 22, 23 এবং 23, 24 যে হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনগুলি হয়েছিল সেই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই ওই কোশ্চেনগুলি দেখে যাবে, তাহলে অনেকটাই কোশ্চেন তোমরা কমন পেতে পারো। পাশাপাশি তোমাদের 24-25 সালের কোশ্চেনটা একবার দেখে যাবে, তাহলে তোমাদের কোশ্চেনটা সম্বন্ধে অনেকটাই ধারণা হবে যে তোমাদের 25-26 কী ধরনের কোশ্চেন হতে পারে। তো চলো শুরু করতে যাচ্ছি আমাদের আজকে যে কোশ্চেন সায়েন্স কোশ্চেন 2024-25 সালের ক্লাস 8-এর। সবাই জন্য 80 মার্কসের কোশ্চেন হয় এবং আমাদের সময় থাকে 3 ঘন্টা। প্রথমে ক বিভাগের মধ্যে 10 মার্কসের একটি প্যাসেজ দেওয়া হয়েছে। এই প্যাসেজটি সম্পূর্ণটা পড়বে। এখানে প্যাসেজটি নির্দিষ্ট কোনো অঞ্চলে বহু বিচিত্র উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি, তাদের মধ্যকার আন্তঃসম্পর্ক ও পরিবেশের সঙ্গে এদের মিথস্ক্রিয়ায় মিলে তৈরি হয় ওই পরিবেশের জৈব বৈচিত্র্য। বনের উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব রক্ষা করতে গেলে এই জৈব বৈচিত্র্য রক্ষা করা প্রয়োজন। কোনো একটি নির্দিষ্ট এলাকার সমস্ত উপকূলকে ওই এলাকার ফ্লোরা এবং সমস্ত প্রাণীদের ওই এলাকার ফনা বলে। কোনো এলাকার ফ্লোরা ও ফনার অস্তিত্ব রক্ষার জন্য সেই এলাকায় অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ ইত্যাদি গড়ে তোলা হয়। অভয়ারণ্য এক প্রকার সংরক্ষিত অরণ্য, আকারে জাতীয় উদ্যানের তুলনায় ছোট। রাজ্য সরকার এটি পরিচালনা করে। বায়োস্ফিয়ার আর রিজার্ভ একটি বৃহদাকার সংরক্ষিত ক্ষেত্র, যেখানে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের ব্যবস্থা থাকে এবং ওই অঞ্চলের উপজাতিদের নিজ নিজ সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালীর সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা করা হয়। সেম প্যাসেজটা কিন্তু ইংলিশে দেওয়া আছে, ইংলিশ ভার্সনে। তোমরা যারা ইংলিশ মিডিয়ামে আছো তোমরা ইংলিশ ভার্সনটা দেখে তোমরা আনসার করবে, এবং যারা বিদ্যাজ্যোতি, বিশেষ করে বিদ্যাজ্যোতি স্কুলে আছো তোমরা কিন্তু এই কোশ্চেনটি ফলো করবে। তারপরে এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। কোন পরিবেশের জৈব বৈচিত্র্য কীভাবে, কোনো পরিবেশের জৈব বৈচিত্র্য কীভাবে তৈরি হয়, কোনো জৈব বৈচিত্র্য কীভাবে তৈরি। এখানে প্রথমেই আছিল নির্দিষ্ট কোনো অঞ্চলে বহু বিচিত্র উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি, তাদের মধ্যকার আন্তঃসম্পর্ক পরিবেশের সঙ্গে এদের মিথস্ক্রিয়া মিলে তৈরি হয় ওই পরিবেশের জৈব বৈচিত্র্য। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার। তারপরে আছে ফ্লোরা ও ফনা কি। এখানে ফ্লোরা ও ফনা এখানে দেওয়া আছে, সবগুলি আমাদের প্যাসেজের মধ্যেই পেয়ে যাব। এই যে কোনো একটি নির্দিষ্ট এলাকার সমস্ত উদ্ভিদকুলকে ওই এলাকার ফ্লোরা বলে এবং সমস্ত প্রাণীদের ওই এলাকার ফনা বলে। নেক্সট, কোনো এলাকার ফ্লোরা ও ফনার অস্তিত্ব রক্ষার জন্য কি করা হয়। কোনো এলাকার ফ্লোরা ও ফনাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের এখানে কি করা হয়। এখানে দেওয়া আছে কোনো এলাকার এলাকার ফনাদের অস্তিত্ব রক্ষার জন্য সে এলাকায় অভয়ারণ্য, জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার ইত্যাদি গড়ে তোলা হয়। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন, অভয়ারণ্য কি, বায়োস্ফিয়ার রিজার্ভ কি, এটা তোমরা প্যাসেজের মধ্যে পেয়ে যাবে, তোমরা দেখে নেবে প্যাসেজের মধ্যে। তারপরে খ বিভাগের মধ্যে হচ্ছে 35 মার্কসের কোশ্চেন। কোনো একটি নিচে কোনটির অবিশস্য নয়। এখানে 4টি অপশান দেওয়া হয়েছে। এখানে বি নম্বর অপশানটা হবে মটর, অবিশস্য নয়। প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট এবং পোকামাকড় দ্বারা বিস্তার লাভ করে একটি রোগের নাম ম্যালেরিয়া হবে, যেটা প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি হয় এবং পোকামাকড়ের অর্থাৎ ডেঙ্গু, স্ট্রিয়ানোফিলিস মশা দ্বারা তৈরি হয়। তারপরে নিচের কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না। আমরা জানি ডিজেল, প্যারাফিন, লুব্রিক্যান্টিং ওয়েল এগুলি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়, তাহলে কয়লাটা পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় না। সমস্ত আণুবীক্ষণিক জীব অপকারী হয়, এটা মিথ্যা হবে, কারণ সমস্ত আণুবীক্ষণিক জীব কিছু কিছু আণুবীক্ষণিক জীব উপকারও আসে। কুক হলো কার্বনের বিশুদ্ধতম রূপভেদ, এটা সত্যি। বলের মান এবং দিক উভয়ই আছে, এটা সত্য হবে। তারপরে 4 নম্বরের মধ্যে শস্য উৎপাদনের প্রথম ধাপ কোনটি, জমি প্রস্তুতকরণ, আনসার হবে। রেড ডাটা বুক কি, যে বইতে বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীদের সংরক্ষণ করে রাখা হয় ওই বইটাকে রেড ডাটা বুক বলা হয়। এটি সংস্পর্শহীন বলের উদাহরণ হলো চুম্বক বল, যেগুলি হাতের সংস্পর্শ ছাড়াই করা হয়। তারপরে 2 মার্কসের কোশ্চেন আছে 5-এ,
আগাছা কাকে বলে, এদের কীভাবে নিয়ন্ত্রণ করা হয়। আগাছা মানে হলো আমাদের শস্য জমিতে শস্য উদ্ভিদ ছাড়া বাকি যে অপ্রয়োজনীয় গাছগুলি আছে এগুলিকে আগাছা বলা হয়। বিভিন্ন কীটনাশক যেমন 2,4-D এগুলি দিয়ে আগাছাদের দমন করা হয়। মজুত করার আগে শস্য শুকানো হয় কেন? তারপরে আছে আণুবীক্ষণিক জীবদের কি খালি চোখে দেখা যায়? না, আণুবীক্ষণিক জীবদের খালি চোখে দেখা যায় না। যদি না হয় তা কিসের সাহায্যে দেখা যায়? এটা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয়। আণুবীক্ষণিক জীব কত প্রকার? আণুবীক্ষণিক জীব সাধারণত 4 প্রকার আছে। তোমরা বই থেকে প্রকারটি লিখে নেবে। প্রোটোজোয়া আছে, ছত্রাক আছে, ব্যাকটেরিয়া আছে। মরুভূমিকরণ কি অর্থাৎ ডিফরেস্টেশন, প্রজাতি কি, স্পিসিস, হোয়াট ইজ স্পিসিস। দুটি উদাহরণ দাও যেখানে বস্তুটির উপর প্রযুক্ত বলের কারণে এর আকৃতির পরিবর্তন হয়। তারপরে 6 নম্বর, জৈব সার রাসায়নিক সার অপেক্ষা বেশি সুবিধাজনক কেন? নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী আণুবীক্ষণিক জীবের নাম, লেখা এবং প্রস্তুতিকরণ কি? জীবাশ্ম জ্বালানিকে ক্ষয়শীল প্রাকৃতিক সম্পদ বলে কেন? একজন কর্মকার যন্ত্রপাতি তৈরির সময় একটি গরম লোহার টুকরোকে হাতুড়ি দিয়ে আঘাত করে কীভাবে আঘাতের জন্য লোহার টুকরোটির উপর প্রযুক্ত বল প্রভাব বিস্তার করে, এবং একটি আহিত বস্তু অপর একটি অনাহিত বস্তুর উপর কী বল প্রয়োগ করে। খুবই বড় কোশ্চেন, এগুলি তোমরা বই থেকে নিয়ে নেবে, সবটা ভিডিওর মধ্যে করা সম্ভব না, তাই তোমরা বই থেকে রেডি করে নেবে। তারপরে আছে অ্যান্টিবায়োটিক কাকে বলে? আমাদের জীবনে আণুবীক্ষণিক জীবের উপকারিতা সম্পর্কে 3 লাইন লিখতে বলা হয়েছে। এগুলি এক্সারসাইজের প্রশ্ন। পার্থক্য, বিলুপ্ত এবং বিপন্ন প্রজাতি। কী ঘটবে যদি আমরা নিরন্তর গাছ কাটতে থাকি? তারপরে সেভাবে গ বিভাগের মধ্যে আছে 35 মার্কসের কোশ্চেন। এগুলি প্রথমে 1 মার্কসের কয়েকটা কোশ্চেন আছে MCQ, তারপরে 1 মার্কসের 2টা কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে। তারপর 1 মার্কসের আছে 2টি কোশ্চেন গ্রুপ সি এর মধ্যে। এই 3টি বিভাগের মধ্যে আমাদের কোশ্চেনগুলি থাকে। প্রথম বিভাগে আছে 10 মার্কস, তারপরে পি বিভাগ এবং সি, প্রত্যেকটি বিভাগের মধ্যে আমাদের 35 করে 70, টোটাল 80 মার্কসের কোশ্চেন থাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলি, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কিন্তু দেওয়া হয়েছে। তোমাদের 2025-26 কোশ্চেনগুলিও তোমাদের ম্যাক্সিমাম কিন্তু এক্সারসাইজ থেকে কোশ্চেন আসে। কিছু কোশ্চেন এক্সারসাইজ ছাড়া আসে, যেগুলি আমাদের টেক্সট বুকটা ভালো করে তৈরি করে নিতে হবে, টেক্সট বুকটা ভালো করে পড়তে হবে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনগুলি আমরা আনসার করতে পারবো। টেক্সট বুক ভালো করে পড়া না পড়লে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। এখন যে কোশ্চেন প্যাটার্ন সেগুলি ভালো করে টেক্সট বুক পড়তে হবে, চ্যাপ্টার সম্বন্ধে জানতে হবে, তাহলে তোমরা সবগুলি কোশ্চেনের আনসার তোমরা দিয়ে আসতে পারবে, না হলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে সবগুলি আনসার দেওয়া। তার জন্য বলছি বেশি বেশি করে টেক্সট বুক পড়বে, বিশেষ করে সায়েন্সটি টেক্সট বুক পড়তেই লাগবে তোমাদের, এবং বুঝে পড়তে হবে। তো এগুলো আমাদের 2024-25 সালে হাফ ইয়ারলি এক্সামের সায়েন্স কোশ্চেনটি। আমরা পরবর্তীতে অন্য সাবজেক্টের কোশ্চেনগুলি আমরা নিয়ে আসবো, এবং 6 to 10 পর্যন্ত যে আমাদের হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনগুলি ছিল সমস্ত কোশ্চেন 24-25-এর, সেটা আমরা এমগুনির চ্যানেল এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং আমাদের ইউটিউব এমগুনির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।